ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আমার সমস্ত বন্ধু খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে সেপ্টেম্বর মাসের 7 তারিখ বুধবার, এখন বাজে প্রায় 11টা। এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। আজকে অনেকটাই দেরি হলো, দেরি হওয়ার কারণটা একটুখানি বলছি। তার কারণ হচ্ছে আমার যে এই মোবাইল মানে ব্লগ চ্যানেলের যে ইন্টারনেট প্যাক, সেটা কিন্তু গতকাল রাতে শেষ হয়ে গিয়েছিলো। তো তোমাদের দাদাভাই বলছিল যে রাতেই প্যাকটা ভরে দেবে, কিন্তু আমি ওকে বারণ করলাম। আমি বললাম একটা দিন পরে নিই, তাহলে কি হবে, আমার একদিন পরে পরবর্তী মাসে একদিন পরে ভরলেও কিন্তু হয়ে যাবে। তো তার জন্যই বললাম, এবং উনি ভুলে গেছে। সকালবেলা আমি ওকে বলে দিয়েছি কিন্তু ভুলে গেছে। তো 9টা সাড়ে 9টার সময় ও কিন্তু প্যাকটা দিয়েছে, ভরে দিয়েছে। তারপরে আমি আবার কিছু কাজ করছিলাম, তো আমি বললাম ঠিক আছে একটু দেরি যতক্ষণ হলো। আমি তো 9টার মানে 9:45টার সময় আমার ভিডিও ছাড়ি, তো আমি ভাবলাম যে একটু দেরি হয় হোক আসতে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এইমাত্র আমি কিছুক্ষণ আগে, এইমাত্র না বেশ কিছুক্ষণ আগে আমি ছাদে গিয়েছিলাম, ভিডিওটা আপলোড করেছি। তারপরে কিন্তু এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এবার আমি খাবো। এই যে বললাম একটা দিন পরে ভরতে, তার কারণটাও আমি একটু বলে দিই তোমাদেরকে। তোমরা সকলেই জানো ইন্টারনেটের প্যাকের প্রচুর দাম বেড়ে গেছে। আমার দুটো মোবাইলে যেহেতু ভরতে হয়, এখানে আমি এখনও ওয়াইফাই কানেকশান কিন্তু নিইনি। তার কারণ হচ্ছে আমাদের ওই বাড়িতে ওয়াইফাই কানেকশান কিন্তু রয়েছে। তোমাদের দাদাভাই যেহেতু ইন্টারনেটে কাজ করে এবং ওর কাজটা না 10টা থেকে 3টে পর্যন্ত, তো ম্যাক্সিমাম সময় ও ওখানে থাকে, যার জন্য কিন্তু ওখানে ওয়াইফাই রয়েছে। একসঙ্গে থাকলে কিন্তু কতটা সুবিধা হতো, এই যে আমার দুটো মোবাইলে ইন্টারনেট প্যাক নিতে হচ্ছে সেটা নিতে হতো না। তো যাই হোক, ওখানে নিতে হচ্ছে বলে ও বলে যে এখানেও ইন্টারনেট কানেকশানটা নিয়ে নিই, ওয়াইফাইটা নিয়ে নিই, কিন্তু আমি না করি। কারণ আমার এখানে আর্নিং নেই, মানে শুধু খরচ হয়ে যাচ্ছে। এটা কি হয়, হয়তো এখানে 2 GB নিলাম, ওখানে 1.5 GB নিলাম, এরকম করে হয়। কিন্তু ইন্টারনেট কানেকশান নিলে মানে ওয়াইফাই নিলে তখন ওর যেমন ওখানে 600 টাকা, প্রায় 650 টাকা ভরতে হয় প্রতি মাসে, এখানেও কিন্তু সেমটাই ভরতে হবে। তো যাই হোক, একটুখানি যদি সেভ করা যায় সেটাই আমার কাছে অনেক বড়, কারণ এখন অনেকটাই বুঝে চলতে হয়। দেখো এমন একটা মানে পরিস্থিতি, যাদের মধ্যবিত্ত পরিবার তাদের না অনেক কিছু ভেবে চিনতে চলতে হয়, অনেকটা ভাবতে হয়। সংসার থেকে শুরু করে সমস্ত কিছুতে অনেকটা ভাবতে হয়। যাদের প্রচুর আছে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমাদের যেমন আর্নিং তেমন কিন্তু প্রচুর দিকে খরচ করতে হয়। তো তার জন্য কিন্তু একটুখানি ভেবে চিনতে চললে একটুখানি সুবিধা হয়, মানে বেশ ব্যালেন্স করা যায়। কত কিছু শিখে গেছি আমি এখন, আগে সব জানতাম না, এখন আস্তে আস্তে শিখছি। অর্থনীতি নিয়ে একটুখানি হলেও মানে পড়াশোনা করছি, লার্নিং করছি। তো চলো, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, গতকাল রাতে ঘুগনি ছিল, সেটা আমি এখন খাবো, একটু মুড়ি দিয়ে খাবো। আর ও বললো যে আমার মানে ও তাড়াতাড়ি আজকে আবার ফিরে আসবে, একটা কাজে গেছে, খুব দ্রুতই আসবে। তো ও বললো তোমাকে আর বার হতে হবে না, আজকে আমি একটু যাওয়ার সময় ডিম হোক মাছ হোক যে কোনো কিছু একটা নিয়ে যাবো, তারপরে দুজন মিলে রান্না করব, তারপরে দুপুরবেলা একসঙ্গে খেয়ে নেবো। খেতেও দেরি হবে, আজকে দুপুরে খেতেও দেরি হবে। তো যাই হোক, একসঙ্গে খেলে না দুপুরে একটু খেতে দেরি হলো মানে কিছু মনে হয় না, কিন্তু একা একা খেলে তোমরা দেখো বুঝতে পারো যে একা একা যেদিন খাই আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু কী করি, একটা ডিম ভেজে নিলাম, কিংবা একটু সবজি অল্প করে সবজি করলাম, কিংবা সবজি হয়তো সিদ্ধই দিয়ে দিলাম, এরকম করে খেয়ে নিই। একা একা মানে অতটা সুন্দর করে খেতে ভালো লাগে না। তো চলো, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি সকালে কি খাই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটি। তো এই দেখো, সকালে খাওয়ার জন্য আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে গতকাল রাতে যে আমি ঘুগনি করেছিলাম সেই ঘুগনি নিয়ে নেব। এটাই এখন আমি খাবো সকালে কিন্তু আজকেও আমি ভাত খাবো না, তার জন্য কিন্তু একটু বেশি করে মুড়ি নিয়ে নিয়েছি। তো এটাই এখন সকালের খাবার আজকে আমার। ঘুগনি খেতে তো আমার খুব ভালো লাগে, একটুখানি রেখে দিয়েছিলাম, থেকে গিয়েছিল একটু। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, ঠিক আছে? খেয়ে নিই আমি।
আজ সকালে খাবার খাওয়া হয়ে গেছে। এবার আমি কিছু বাসন রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। সকালে অল্প কিছু বাসন পরিষ্কার করেছিলাম, কিন্তু ফুল করা হয়নি, কিছুটা থেকে গিয়েছিল। তারপরে ওই যে বললাম ভিডিও ছাড়তে লেট হলো, এসব দিকে কাজ করছিলাম। তো এবার যেটা করলাম, খেয়ে একদম ফুল রান্নাঘর পরিষ্কার করে তারপর বার হব এবং ঘরটাও এই সময় মুছে নেব। তো এবার চলে এসেছি পেপার তুলতে। প্রায় 12টা বেজে গেছে, আমার পেপার তোলা হয়নি, মানে মনেই নেই পেপারটা যে তুলতে হবে সেটাই আমার মনে নেই। তো তুলছি, দেখো দড়ি দেখতে পাচ্ছ, ওই যে উঠছে উঠছে উঠছে। সেই 1তলার থেকে 4তলায় তোলা এবং অনেকটাই ঝুঁকে তুলতে হয়, তো ভীষণই ঝুঁকির ব্যাপার। তুলতে হয় ঝুঁকিতেই, কারণ সামনের যে গ্রিলটা দেখছো ওটা অতটাও মজবুত নয়। তো আজকে বৃহস্পতিবার, বুধবার ছিল, কালকে টাইমস অফ ইন্ডিয়া দিয়েছে আর হচ্ছে আনন্দবাজার পত্রিকা দিয়েছে। পেপারটি পড়ে খুব মনটা খারাপ হয়ে গেল, কারণ 2টি ছাত্রের অকাল মৃত্যু ঘটেছে। তো যাই হোক, এবার তোমাদের দাদাভাই চলে এসেছে, আজকে নিয়ে এসেছে একটা ইলিশ মাছ। তোমাদেরকে বললাম যে, ও বললো যে কিছু একটা নিয়ে আসবো, তো বলছে একটা মাছ পেয়ে গেলাম, তো সেটা নিয়ে নিয়েছি। তো আমি মাছটা কাটছি আর ও কিন্তু আমার পাশে বসে বসে বক বক করেই যাচ্ছে। আমি সাউন্ড স্কিপ করে দিয়েছি, তাই না হলে ওর কথাগুলো শুনলে হাসতে হাসতে তোমাদের পেটে ফিক লেগে যেত। এমন এমন কথা বলেছে, আর আমাকে বলছে তুমি সাউন্ড যেন, মানে এই সাউন্ডটা যেন নিও না, এটাকে মিউট করে দিও, কারণ সকলে কিন্তু শুনে নেবে আমার কথা। তো যাই হোক, ও যখন এমনি নর্মাল কথা বলে না, তখন আনলিমিটেড কথা বলে। সে কথা যদি কেউ শোনে তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই মাছ কুটতে কুটতে না, সেই অনেকটা বছর আগে ফিরে গিয়েছিলাম। একটা দিন কি হয়েছিল তোমাদের সঙ্গে গল্প করি। একবার কি হয়েছিল, ওদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে ইলিশ মাছের আয়োজন করা হয়েছিল এবং সেখানে এক একটা মাছ 3 কিলো 3.5 কিলো ওজনের মাছ ছিল। তাহলে তার পিসগুলো কতটা বড় হতে পারে। তো ও পরের দিন আমার সঙ্গে দেখা করতে গেছে এবং আমরা নিউ মার্কেটে গেছি স্টিল লেদারে, ওখানে জুতো কিনতে। তো সেই মাছ ও কিন্তু টিফিন করে নিয়ে গেছে, এবার আমাকে খাওয়াবে। তো একটা শেডের নিচে দাঁড়িয়ে আমাকে বলছে তুমি খাও। আমি বলছি এখানে দাঁড়িয়ে খাওয়া যায়? বলছে হ্যাঁ খাওয়া যাবে, আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি খাও। তো ইলিশ মাছ খেতে তো অনেকটা সময় লাগে, খাচ্ছি। তারপরে আমাদের নজর গেছে সামনে 2টো ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, তো তাদেরই দোকান, এবং তারা কিন্তু আমাদের জন্য ওয়েট করছে, আমরা তো খাচ্ছি বলে, কিন্তু আমাদেরকে সরে যেতে বলছে না। তো আমাদের লজ্জা লেগেছিল, কিন্তু তখন তারা বলছেন যে আরে এটা খাবার খাচ্ছেন আপনারা, খেয়ে নিন, আমরা দরকার হলে 1 ঘন্টা পরে আজকে দোকান খুলবো। তো হিন্দিতে বলছে। তো ভীষণ ভাল লেগেছিল যে কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যে কতটা মায়া, কতটা সুন্দর, মানে খাচ্ছি মানে সেখানে ডিস্টার্ব করা যাবে না। তারা কিন্তু একবারও জানায়ও নি যে তারা আমাদের জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি খাও, এই কথাটাও বলি। তো আজকে আমরা রান্না করব, কি রান্না করব? বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো ইলিশ মাছ নিয়ে এসেছে, আলু কেটে নিয়েছি আর মশলা করে নিয়েছি, আর যা যা লাগে, কি কি লাগে, তেজপাতা, লঙ্কা, পেঁয়াজ আর বেগুন রয়েছে, আমার প্রিয় বেগুন, 2টো বেগুন। এটা দিয়ে ইলিশ মাছটা আজকে রান্না করব। তো চলো, মাথাটা কিন্তু করবো না, বুঝছো? একদম রাঁধুনি হিসেবে ভ্যালু দাও না। তো ভ্যালু দিই, তা কড়াটা আগে গরম করার পরে তারপরে তেলটা দিতে হয়। তুমি তো প্রতিদিন জড়িয়ে ফেলো মাছ, তারপর কেউ করো কেন? মাছ জড়িয়ে গেছে, মাছ জড়িয়ে গেলে আমি দায়ী নই। আর একটু তেল লাগবে কিন্তু। কেমন যদি দেখি যে মাছ আটকে যাচ্ছে, আমি কিন্তু পারি কেন পালিয়ে যাবো না, আর তেল লাগবে কিন্তু। বেশি তেল দিতে নেই, এবার যদি তেল ছাড়ে তাহলে কিন্তু আমার দোষ না। এই তুমি লবণ হলুদ মাখাও, লেবু গাছে নেই? লেবু আনছো না কি? ওই যে লবণ, ওই যে হলুদ, সব কিছু গুছিয়ে ওই তো লবণ, ওই তো হলুদ, আর ওই তো লবণ, ওই তো। এটা আমার প্রিয় খাবার, ওই কিন্তু নয়, তাই তো? বেগুন দিয়েও ভালো আসে না, ভালো আসে
সর্ষে বাটা দিয়ে, কিন্তু আমি বেগুন দিয়ে ভালোবাসি। আগের দিন ওরটা হয়েছে, আজকে আমারটা হবে। কিন্তু সর্ষেটা ভালো লাগে, বেগুন দিয়ে আমার বেশি ভালো লাগে। এছাড়া একটা ব্যাপার ভালো ভালো ভালো। হ্যাঁ, সত্যি কথা বলতে ও ভাত খাই একদমই অল্প, আর আমি একটু বেশি ভাত খাই। ও ভাত খাই একদমই অল্প, একদমই অল্প। অত অল্প ভাত খেয়ে ও কী করে কি চলাফেরা করে আমি জানি না বাবা। উল্টে দাও, তোর মতো অত অল্প ভাত খেলে আমি আর নড়তেই পারবো না। তোর মা কোনোদিন বেগুন দিয়ে রান্না করতে দিস মা? হ্যাঁ, বেগুন দিয়ে বেশি বলো। হ্যাঁ, তোর মায়ের সঙ্গে ওর এই একটা কিছু অনেক অনেক কিছু মিল আছে বলো, অনেক মিল আছে, 100% মিল। তাই কেমন বলছি, কেউ কিছু একটুখানি বললে কান্না করা, মন খারাপ করা, তুলে নাও, হয়ে গেছে। যখন দেয় তখন না ছুঁড়ে মারে, মাছগুলো ছুঁড়ে দেয়, মানে কাছে যাবে না, ছুঁড়ে ছুঁড়ে দেবে কড়াইতে। খিদে লেগেছে, এত খিদে লেগেছে আমার, এত খিদে লেগেছে, আর মাছটা দেখে বেশি খিদে লেগেছে, অনেকটা বেজে গেছে। সকালবেলা আমি ভাত খাই না, ভাত না করে কেমন একটা হয়নি। হ্যাঁ, আমি কী করবো বলো, আমার তুমি আমার যাই খেতে দাও না কেন, যাই খেতে দাও না কেন, আমার শুধু ভাত খেতে হয়। আর এক এক সময় আর ভালো লাগে না কিন্তু ভাত, রান্না করো, ওই করো, ওই করো, তখন যদি একটুখানি কিছু থাকে না, মনে হয় এদের টুক করে চালিয়ে দিই। আর রান্নাঘরে আসা, রান্না করা, করে নিয়ে একটা জায়গায় আসে। তবে একটা জিনিস বলি, আগের থেকে আমার রান্নার প্রতি মন এসেছে, বলো এটা বলো, রান্না করাতে আমার মন এসেছে। মানে আগে তো একদমই ভালো লাগতো না, কিন্তু এখন ভালোবাসাটা চলে এসেছে রান্নার প্রতি, মানে রান্না বান্না। হ্যাঁ, সেটা ওর জন্য, এটা ঠিক। ও যেহেতু রান্নার প্রতি ঝোঁক ভীষণ, তো রান্না করতে করতে আর আর বিশেষ করে ওর জন্য রান্না করতে আমার খুব ভালো লাগে। বেশ সুন্দর করে 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 রান্না করো এক একটা। হঠাৎ করেই মনে হলো ওর বেগুন ভাজা খাবে, তোমার মনে হয়েছে, আমার কিন্তু নয়। বেগুন ভাজা খেতে একটু ইচ্ছে হলো। হ্যাঁ, তেল বার হয়েছে, তো সেই তেলটা দিয়ে বেগুন ভাজা দিয়ে তো ভালো লাগে ভীষণ। তো একটুখানি বেগুন ভেজে নিই। দেখো, ফেলে দিও না তেল দেখা থেকে, দাঁড়াও তেলটা দেখাই তোমাদেরকে। এরকম তেল বার হয়েছে, অল্প একটু বার হয়েছে, খুব বেশি বার হয়নি। তো যাই হোক, এটা দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো, আর বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল। আজকে দুপুরবেলা হেভি খাওয়া হচ্ছে। হয়ে যাবে, দেখেছো, লাল লাল হয়ে গেছে, গেল পড়ে গেল পড়ে। বেশি বেশি তেল লাগে না এই চাটুতে, কম তেলে হয়ে যায়। এটা মনে হয় লোহার চাটু বলো। এটা কিনেছিলাম বেলঘড়ি গাছ থেকে, প্রথম কিনে চাটুটা বলো। আমাদের একটা অন্যরকম মজা, সব ছোট্ট ছোট্ট মুচকি মুচকি জিনিস কিনেছিলাম, কি আনন্দ লেগেছিল। দুজন মিলে বাজার করেছিলাম। এখন যত যত জিনিসই কিনি না কেন, যত দামি জিনিসই কিনি না কেন, ওই দিনের ওই ফিলিংসটা একটু আলাদা ছিল। একটা ঘটনা ঘটে গেল জানো, মানে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর আমি ওকে বলছি, মানে ওই পাত্রটা আমি নামিয়ে নিয়েছি, নিয়ে ওকে বলছি কড়াইটা তুমি বসিয়ে দাও, আর ও একদম হাত দিয়ে বসাতে গেছে, কিচ্ছু দেয়নি, মানে হাতে কিছু নেয়নি, খালি হাতে বসাতে গেছে, আর দিয়েছে ছ্যাঁকা লেগে গেছে। তো রুমালটা আনা হয়নি, ওই ঘরে রয়েছে, কেচে দিয়েছিলাম, বারান্দায় রয়েছে, ফুল বারান্দায় আছে। আহারে বেচারা, জ্বলছে, হ্যাঁ জ্বলছে, মিষ্টি লাগবে, মিষ্টি লাগতে পারে। আমি হলে এক্ষুনি কী হতো, হ্যাঁ আমি হলে রান্না বন্ধ হয়ে যেতে হবে। একদিন কি হয়েছে দেখো, অনেক আগের কথা বলছি, ও সিমাই রান্না করবে, হ্যাঁ,
এই সিমাইয়ের পায়েস করবে। হ্যাঁ, তো পায়েসটা বাইরে নিয়ে গিয়ে অনেক আগে কিনা ছিল বলে পায়েসটা একটুখানি মানে দেখছে যে ঠিকঠাক আছে কিনা, ওই ঝুল বারান্দায় গিয়ে দেখছে। হ্যাঁ, আর ওইখানে একটা জানলা আছে, মানে আমাদের যে ওই বারান্দার জানলা ওটা আছে, আর ও উঠতে গেছে গিয়ে ওই জানলার ওই জায়গাটা আমার একদিন লেগেছিল। আমি একদিন মুছছিলাম, বারান্দা মুছছিলাম যখন, তখন লেগেছিল। আমি তো সাবধানে থাকি, ওই জানলাটা আমার খুব ভয় লাগে। আর উঠতে না গিয়ে একদম এক ধাক্কা লেগে গেছে পিঠে, আর ওই যে জানলার যে কর্নারটা না, ওই কর্নারটা পুরো গিথে গেছিলো পিঠে। ওরে বাবা, সে যে কি যন্ত্রণা! মানে ওকে ওই দিন আমি মানে পুরো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এবার। আর অনেকটা টাইম আর উঠতেই পারিনি, চুপচাপ শুয়েছিল। তাও তো আমি হলে মনে হয় দাপিয়ে মরে যেতাম, ওরটাও অতটা ওর মালুম হয় না। তো জামাটা পরেছো কেন? খুলে দেখো না বাবা, জামা পরে কি হলো? তোদের কেউ দেখতেও পাচ্ছে না। গায়ের রং কালো তো কী হয়েছে? কালো মানে যারা গায়ের রং কালো তারা কি মানে ক্যামেরার সামনে আসবে না নাকি? তুমি তো আসো না ক্যামেরার সামনে। বাবা, ক্যামেরা দেখলে মনে হয় 50 হাত দূরে পালায়। তোমাদেরকে না আর একটা চুপি চুপি না সামনেই বলে রাখছি, আমি তোমাদেরকে পুজোর সময়, হ্যাঁ, পিছন থেকে যে করেই হোক একটা পিক তুলে আমি দেবই দেবো, পিছন থেকে দিলেও দেবো, দেবই দেবো। দেখো তুই একটা মানে তোমাকে আমি বুঝতেই দেবো না, ঘুরতে 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 টুক করে তুলে নিয়েছি। তুই তো জানতেই পারো না, তোকে আমি বলবোই তো না, ওদের বললাম। ও হলুদ দাও নি, তুমি হলুদ দাও আলোতে। হ্যাঁ, দেরি আছে, ও রান্না করছে ওর মতো করে করুক। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছে আজকে। পৃথিবীতে বউকে ভয় পায় না, এমন একজনকে খুঁজে বের করো। কেন লোকে বউকে ভয় পাই কেন? আমার প্রশ্ন একটা বিগ প্রশ্ন। আমি তো তোমাকে ভয় পাই, তুমি কেন আমাকে ভয় পাও সেটা বলো। তোমার ভয়ে মানে আমি যে কতটা মানে কি বলবো, কতটা ভয় পাই, কোনোদিন কিন্তু কিচ্ছু বলে না। কিন্তু আজও পর্যন্ত সত্যি কথা বলতে এখনো পর্যন্ত একটা তারা কোনোদিন আমাকে দেয়নি। কিন্তু বিশ্বাস করো আমি যে কি ভয় পাই ওকে, কি ভয় পাই। তারা দেয় না তো কি হয়েছে, এমন এমন করে আমাকে কথা বলবে না, মানে মানে সেই কি বলবো, ছোট্ট ছোট্ট করে এমন এমন ভয় দেখিয়ে দেবে, এইটা করলে কিন্তু এইটা হবে, ওইটা করলে কিন্তু ওইটা হবে, ব্যাস হয়ে গেল। আমি তো ভয়তে থাকি বাবা, ওর মতের বিরুদ্ধে যাওয়া যাবে না। তো যাই হোক, ও ওর মতো করে করে করছে, আমি কিন্তু বেগুন এই সময় দিই না। ও বলছে আমার দিকে তাকাবা না, আমি আমার মতো করে করি। আমি তাকালে না কেউ দিতে পারে না। তো যাই হোক, আমি বেগুনটা কিন্তু ফুটে ওঠে যখন ঝোলটা, তখন দিই, ফুটের মাথায় দিই। কিন্তু ও বলছে আমি আমার মতো করে দেবো। সে চলো, ও হচ্ছে হবু হবু বলো, হবু রাধুনি, হবু রাধুনি নাকি? অপমান করো না। অপমান করছি না, হবু আর রাধুনি। বেগুনগুলো কি মোটা মোটা করে কেটে তাও বলে যাবে। হলুদ দিয়েছো, লবণ দিয়েছো? লবণ পরে দেবে, অপেক্ষা করতে হবে। করলাম, চলো অপেক্ষা করলাম। খিদে লেগে গেছে আর অপেক্ষা করতে পারছি না। একটুখানি আমি হাত দিয়েছিলাম তরকারিতে, বলছে না 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 হাত দিও না, হাত দিও না, ঘেটে যাবে, বেগুন ঘেটে যাবে, তাই হাত দিতে দিলাম। বাবা কষিয়েই যাচ্ছে কষিয়েই যাচ্ছে কষিয়েই যাচ্ছে, আমার খিদে লেগেছে বলছে, শুনছে না। বাপরে বাপ, আমি যতটা না কষাই তার থেকে অনেক 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 বেশি। বাপরে বাপ, আমার একটা দোষ ছিল, আমি যখন বাড়িতে থাকতাম, মা যদি কোনো ভালো মন্দ কিছু করতো, মানে ধরো কোনো একটা পিঠে করলো, আমাদের পিঠেটাই বেশি হতো বলো, মা পিঠে বেশি করতো। তো পিঠে টিঠে হলে কিংবা অন্য কোনো ধরো একটা স্পেশাল কিছু হলো,
তো আমি সেদিন আর স্কুলে যেতাম না, স্কুল ছুটি। আর যদি কোনো দরকারে কলেজে কিংবা যখন রাইসে পড়তাম যেতাম, তো আমার মনটা পড়ে থাকতো বাড়িতে কখন যাবো গিয়ে খাবো। তোর এরকম হতো? হ্যাঁ, তোর এরকম হতো? খাওয়া না হ্যাঁ, খুব একটা কোনোদিনও প্রিয় ছিল না। খুব একটা প্রিয় জিনিস নয়। কিন্তু যাদের রান্নার প্রতি নেয় তাদের তো খাওয়ার প্রতিও তো একটা ঝোঁক থাকে, তোমার নেই কেন? এই খাই কিন্তু সব কিছু অল্প খাই, পরিমাণে কম খাই। খেতে ভালোবাসে, কিন্তু খেতে ভালোবাসে না সেটা বলো না, খেতে ভালোবাসে, আমি খাই। সব খাই এবং খেতে ভালোবাসে, কিন্তু পরিমাণটা খুব কম। না, আমার যেরকম 2বার 3বার হলে, একটু ভালো কিছু হলে 3বার হলে আরও বেশি ভালো হয়, ও সেটা একবার এরকম। জল দিয়ে দিয়েছে, বেগুন যেমন বেগুন তেমনই রয়েছে, এদিকে গলে গেছে, কিন্তু বিশাল ব্যাপার। শিখছি আমিও রান্না। মাছগুলো দিয়ে দিচ্ছে এবার। এবার দুজনের প্রবল বাক বিতরণটা শুরু হবে, সেটা হচ্ছে লবণ নিয়ে। হবে তো? এটা প্রতিনিয়ত ভালো ঘটনা। প্রতিদিনের ঘটনা এটা। আমি বলবো লবণ আর একটু দিতে হবে, বলবো না আর লবণ দেওয়াই লাগবে না, একটু লবণ দেওয়া লাগবে না। কিন্তু আমি জানি ওতে লবণ লাগবেই লাগবে। দাঁড়াও দেখি কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, লবণ লাগবে কিনা দেখি একটু। দেখলে তো হয়নি, দেখলে? কিন্তু আরও একটু লাগবে, কিন্তু আমি আর কিছু বলবো না বাবা, আমার দরকার হলে মেখে খাবো। বেশি হয়ে গেলে তখন আমার বলে আমার খাওয়াটাই নষ্ট করে দিয়েছো তুমি। মেনুটা হেভি লাগছে দেখতে। হ্যাঁ, এটা ঠিক। দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গ দিতে দিতে পুরো ঘেমে গেছি, ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি। হয়েই গেছে, আর একটুখানি হবে, তারপরে খেয়ে নেবো। আর খিদে পেয়ে গেছে, রান্না দেখে আরও বেশি খিদে পেয়ে গেছে। বেগুন ভাজা আর হচ্ছে তোমার মাছের তেলটা দেখে না আরও বেশি খিদে পেয়ে গেছে। তো চলো, কারের সঙ্গে পরে কথা বলছি, আর লাস্টে যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন একটু দেখাচ্ছি, ঠিক আছে? চলো সামনে। তো অ্যাট লাস্ট আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে যাব। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করব, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।